আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি জানেন এমন একটি নামাজ আছে যা আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ইবাদতগুলোর মধ্যে একটি, যে নামাজ ফরজ নয় তবু জান্নাতের দরজা খুলে দেয়, আর সেটি হলো নফল নামাজ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, অর্থ রাতের কিছু অংশে তাহাজ্জুদে দাঁড়াও, এটা তোমার জন্য নফল ইবাদত। সূরা আল ইসরা আয়াত ৭৯। প্রিয় দর্শক, নফল মানে হলো অতিরিক্ত ইবাদত, নিজের ভালোবাসা থেকে আল্লাহর জন্য করা ইবাদত। যখন কেউ ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ পড়ে, তখন আল্লাহ বলেন, আমার বান্দা যখন নফল ইবাদতের মাধ্যমে আমার কাছে ঘনিষ্ঠ হয়, আমি তাকে ভালোবাসি। সহিহ বুখারী। ভাবুন তো, আল্লাহ আপনাকে ভালোবাসেন, এই ভালোবাসার পুরস্কার কি হতে পারে? শান্তি, সুকুন আর জান্নাতের প্রতিশ্রুতি। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, ফরজ নামাজের পর কিছু সময় দিন নফল নামাজের জন্য, কারণ এটাই সেই ইবাদত যা আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে। যে হৃদয়ে নফল নামাজের ভালোবাসা আছে, সে কখনো একা নয়, কারণ তার সাথে থাকে আল্লাহ তাআলা। প্রিয় দর্শক, এই ২ রাকাত নফল নামাজ আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই ২ রাকাত নফল নামাজ আপনারা যদি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখেন, ইনশাআল্লাহ আপনারা সব সময় ২ রাকাত নফল নামাজ পড়তে পারবেন। প্রিয় দর্শক, আপনারা চাইলে জোহর নামাজের পরে নফল নামাজ পড়তে পারেন, আপনারা চাইলে মাগরিব নামাজের পরে নফল নামাজ পড়তে পারেন, আপনারা চাইলে এশার নামাজের পরেও নফল নামাজ পড়তে পারেন, এবং কি আপনারা চাইলে রাত ৩টার পরে উঠেও নফল নামাজ পড়তে পারেন। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, নফল নামাজটি পড়তে হলে সর্বপ্রথম আপনাকে জায়নামাজ বিছাতে হবে। জায়নামাজ বিছানোর পরে জায়নামাজের দোয়াটি পড়তে হবে। জায়নামাজের দোয়াটি হচ্ছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, যারা পারবেন তারা পড়ে নেবেন, না পারলে কোনো সমস্যা নেই। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, আপনারা জায়নামাজের দোয়াটি পড়ার পরে নিয়ত করতে হবে। নিয়তটি আপনারা বাংলাতে এইভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ২ রাকাত নফল নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, আরবিতে নিয়ত করতে হবে অনেকে বলে না, আপনি যে ভাষায় কথা বলেন ওই ভাষায় নিয়ত করা উত্তম। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলাতে নিয়ত করব। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, নিয়ত করার পরে আপনারা আল্লাহু আকবার বলে বুকের উপরে হাত বাঁধবেন, আর পুরুষরা বাঁধবেন নাভির নিচে। হাত বাঁধার পরে প্রথমে সানা পড়ে নেবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়া শেষ হলে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বেন, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, সূরা ফাতিহা পড়ার পরে আপনারা একটা সূরা মিলাবেন। আমি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل فأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, সূরা মিলানো শেষ হলে আপনারা আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ পড়ে নেবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার বলবেন। বলার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে এই তাসবিহটি পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, এই তাসবিহগুলো পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে সিজদা দিবেন। দেওয়ার পরে সিজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদার তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার বলবেন। বলার পরে আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে এই দোয়াটি পড়তে পারেন, রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি। এটি বলবেন। বলার পরে আপনারা আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা দিবেন। দেওয়ার পরে সিজদার তাসবিহ 3 বার অথবা 5 বার অথবা 7 বার বলবেন। বলার পরে আপনারা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাত পড়ার জন্য। দাঁড়ানোর পরে প্রথম রাকাতের মতো এই রাকাতে আপনাকে সানা পড়তে হবে না, এবং কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে না। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়া শেষ হলে আপনারা মনে মনে আমিন বলে নেবেন। আমিন বলার পরে আপনারা প্রথম রাকাতের মতো এই রাকাতে একটি সূরা মিলাবেন। আপনার যেইখান থেকে ভালো লাগে ওইখান থেকে একটি সূরা মিলাবেন। সূরা মিলানো শেষ হলে প্রথম রাকাতের মতো রুকু করবেন, 2 সিজদা করবেন। 2 সিজদা করার পরে আপনারা বসবেন। বসার পরে প্রথমে তাশাহুদ পড়ে নেবেন। তাশাহুদ আতাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, এই দোয়াগুলো পড়া শেষ হলে প্রথমে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরানো শেষ হলে আপনারা কিছু দোয়া পড়বেন, কিছু তাসবিহ পড়বেন, কিছু সূরা পড়বেন। পড়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, এই হলো 2 রাকাত নফল নামাজ। আপনারা এই নিয়মে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত অথবা 10 রাকাত অথবা 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।